বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা। কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। আমি এই কথার সাথে একমত। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছে। এটা এই কথার সাথে তারেক জিয়া যে কথাটা বলেছেন এটা শতভাগ সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছে। আংশিক বক্তব্য দিলে কিন্তু হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা একটা হাদিস। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কাল থেকে, আত্মা থেকে, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, সে জান্নাত চায়। আর শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহর কিছু মানা কিছু না মানা। আপনি আল্লাহর বিধান অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা হতে পারে। নামাজ পড়বেন আল্লাহ হুকুম করেছেন, রাষ্ট্র পরিচালনা করবেন ব্রিটিশের আইনে হবে না, কোর্ট কাছারিতে বিচার করবেন ব্রিটিশের আইনে, রোমান আইনে হবে না। আল্লাহর বিধানের আংশিক মানা আংশিক না মানা এটা কিন্তু শিরিক। এই জন্য আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানতে হবে এবং আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্যের মধ্য দিয়েই কিন্তু জান্নাত। তারেক জিয়া যেটা বলেছেন জান্নাতের মালিক আল্লাহ, কথাটা ঠিকই আছে, বাট জান্নাতে যাওয়ার উপায় কি ওটা কিন্তু বলতে হবে। জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ মনে করে এটা বলে যে অমুক মার্কা ভোট দিলে জান্নাত যাবে, আমি মনে করি এটা ঠিক নয়। এটা রাজনীতির মাঠে ভোটের জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। জান্নাতের টিকিট কোনো ব্যালট না, জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে আমার কথাটা। কাজেই আগামীতে নির্বাচন, তো নির্বাচন আসলে এই ধরনের অনেক কথাবার্তাই হবে, আপনারা জানবেন। কিন্তু কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা জান্নাতের টিকিট, কোনটা ঈমান, এটা হিজবুত তাওহীদ জনগণের সামনে পরিষ্কার করে তুলে ধরছে।